টেকনিক্যাল ইস্যু তো আসলে আমাদের বলার সুযোগ নেই, বা ওনাদের দিক থেকে যদি বলা হয় যেটা আমাদের এখানে ওয়ার্ক করছে না, তো আমাদেরকে এটা মেনেই নিতে হবে। সিনেমাটা হলে আসবে, কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, কেউ হয়তো খুব খুশি হবে, কেউ হয়তো গালি দিবে। ঈদের আগের দিনই আমরা ডিসিপিটা নিয়ে এসেছি। সিনেমাটা শুটিং করতে গিয়ে আমরা কিছু ডিফিকাল্টির মধ্যে পড়েছি, তারা বলেছে এটা ওয়ার্ক করেনি। তো এখানে আমরা আবার ঠিক করে আমরা আবার জমা দিই। এই সুযোগ নাই যে আমি হলিউডের মতো বা আমি বলিউডের মতো একটা সেট ফেলে আমি পুরো সিনেমাটা করতে পারবো। তো আমাদের বাজেট লিমিটেশনস আছে। আমরা সিনেপ্লেক্সে না দেওয়ার কারণটা টেকনিক্যাল টেকনিক কোন জায়গা থেকে? আপনারা ভুল বুঝছেন। আমি সিনেপ্লেক্সে না দেওয়া না, সিনেপ্লেক্সে আমরা দিয়েছি অলরেডি। বিষয়টা হচ্ছে এখানে সিনেপ্লেক্সেরও দোষ নাই। আমরা মানে সর্বোচ্চ আগে সময় চেষ্টা করেছি। আমরা ঈদের আগের দিনই আমরা ডিসিপিটা নিয়ে এসেছি। সো যেহেতু কলকাতা থেকে, আর আপনারা জানেন যে আমরা প্রিন্স এই সিনেমাটা শুটিং করতে গিয়ে আমরা কিছু ডিফিকাল্টির মধ্যে পড়েছি। বিশেষ করে আমাদের যেহেতু একটা বড় একটা পার্ট ছিল ইন্ডিয়াতে শুটিং, সো দেশের যে পরিস্থিতি ছিল তখন আমরা পারমিশনগত কারণে আমরা একটু ডিলে হয়েছিল। যখন ওই যে হাদি হত্যার যেই ইস্যুটা ছিল তখন আমাদের শ্যুটটা একটু পিছিয়ে গিয়েছিল, যেটার ফল হিসাবে আমরা আসলে শেষ মুহূর্তে আমাদের একটু চাপ নিতে হয়েছে। তারপরেও আমরা মোটামুটি শুরুর 2 দিন আগেই আমরা টোটাল জিনিসটাকে শেষ করেছি। কিন্তু ডিসিপিটা নিয়ে আমরা দুটো ডিসিপি ফাইনাল করে নিয়ে আসতে পেরেছি। ওই দুটো ডিসিপির মধ্যে একটা হচ্ছে আমরা ব্লকবাস্টারে দিয়েছি, একটা আমরা এখানে দিয়েছি। সো ব্লকবাস্টারে যে ডিসিপিটা দিয়েছি ওই ডিসিপিটার সাথে সাথে ওকে হয়ে গেছে এবং ওরা ঈদের দিন থেকে শো চালিয়েছে। সামহাউ এই ডিসিপিটা ওনাদের এখানে ওয়ার্ক করেনি। সো এখানে আমরা আসলে বলতে পারবো না যে বিষয়টা এক্স্যাক্ট কি হয়েছে, যেহেতু ওনারা বলেছে এটা ওয়ার্ক করেনি। তো এখানে আমরা আবার ঠিক করে আমরা আবার জমা দিয়েছি, তো সেটাও ওয়ার্ক করেনি। সো টেকনিক্যাল ইস্যু তো আমাদের বলার সুযোগ নেই, বা ওনাদের দিক থেকে যদি বলা হয় যেটা আমাদের এখানে ওয়ার্ক করছে না, তো আমাদেরকে এটা মেনেই নিতে হবে। না না না, আমরা আসলে এই কেউ যদি পলিটিক্স করেও সেটাকে আমরা 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 নিজেরা অ্যাপ্রিশিয়েট করি না, আর আমরা এটা মাথাও নিতে চাই না। ঈদের 2 দিন শেষ, এখন পর্যন্ত সিনেপ্লেক্সে আসে নাই। এটা নিয়ে কি চিন্তা ভাবনা আছে আপনার, যে কবে নাগাদ শুরু করবেন? বা আজকে 8টা 10-এর শো দিয়ে শুরু হচ্ছে, কালকে থেকে ফুল ফেজে চলবে। সো আমার এটুকুই আশাবাদ থাকবে যে যারা আসলে এই 2 দিন সিনেমাটা দেখতে পারেননি বা দেখতে চেয়েছেন তারা কালকে থেকে আসবেন, এবং আমরা আশা করব যে দর্শক যখন আসা শুরু করবে তখন আসলে এই কথাগুলো আর থাকবে না। আর সিনেমাটাকে প্রপার মানে এক্সপিরিয়েন্স করার জন্য আমি মনে করি সিনেপ্লেক্স বেস্ট, এটা তো আর আমাদের অস্বীকার করার সুযোগ নেই। সো সিনেমাটাকে যদি সত্যিকারভাবে আসলে সাউন্ড, কালার এবং আদার্স দিকগুলোকে আমাদের এক্সপিরিয়েন্স করতে হয়, সো সিনেপ্লেক্সই বেস্ট প্লেস। তো আমার মনে হয় এইখানে দেখার পরে দর্শকদের নানা ধরনের রিয়েকশন থাকবে, সেগুলো আমরা নেওয়ার জন্য প্রস্তুত আছি। আচ্ছা, যে কথা আপনার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি একটু আগে বলছিলেন যে অনেকে অপপ্রচার করছে সিনেমাকে। তো আমি একটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে আমরা সিনেমাটা দেখেছি, আমরা ট্রেলার বা টিজার যেটা দেখেছি সেটা হচ্ছে এটা ঢাকার গল্প, সম্ভবত এটা একটা ঢাকার গল্প। সেই জায়গায় আমরা দেখছি যে ব্যাকগ্রাউন্ডে কলকাতার হলুদ ট্যাক্সি, সাইড দিয়ে কলকাতার আমরা আবহাওয়া দেখতে পাচ্ছি। এটা কি আসলে মানে এটা কি টেকনিক্যাল ফল্ট নাকি হচ্ছে যে ডিরেক্টরের ব্যর্থতা? আমি যদি ভুল না করি 90s-এ আমাদের দেশে হলুদ ট্যাক্সি ছিল, মানে হলুদ ট্যাক্সিতে আমরা চলেছি। কিন্তু কলকাতা হলুদ ট্যাক্সি সেটা একটা এখন বিষয়টা হচ্ছে ভাইয়া, আমার দেশে আবার তো এই সুযোগ নাই যে আমি হলিউডের মতো বা আমি বলিউডের মতো একটা সেট ফেলে আমি পুরো সিনেমাটা করতে পারবো। তো আমাদের বাজেট লিমিটেশনস আছে। আমরা ক্লোজ টু লোকেশন, মানে 90s-এর ঢাকার যে লুক, আমি মনে করি এখন আমার যে ঢাকা আছে সেই ঢাকাতেও আসলে 90s-এর ঢাকার লুকটা নেই। যতটা আমি মানে কলকাতাতে আমি যতটুকু এখনো যে হেরিটেজ বিল্ডিং বা হেরিটেজ এরিয়াগুলো আছে, আমার ঢাকায় কিন্তু এখন আর সেই জায়গা নেই। এবং আমি যদি পুরান ঢাকায় কাজ করতে যাই, আপনারাও জানেন যে সেই পরিবেশটা আসলে এখন নেই। তো কিছু কিছু জিনিস আসলে আমরা চাইলেও অ্যাভয়েড করতে পারবো না। হ্যাঁ, পারতাম, যদি হয়তো আমাদের হাতে অনেক সময় থাকতো, আমরা এগুলো সিজি করে অনেক চেঞ্জ করে দিতে পারতাম। সেখানে বাজেটের ইস্যু থাকে। সো আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি যে একটা 90s-এর একটা লুক দেওয়ার জন্য। তো সেখানে আমি মনে করবো যে এরকম ছোটোখাটো জিনিসগুলো দর্শক অন্তত আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে, যে আমাদের বাজেট এবং সময় কিছু লিমিটেশনস আছে, সেই জন্য। কমার্শিয়াল সিনেমাতে 500 টাকা টিকিট কেটে কি দর্শকের এটা কনসিডার করার কোনো অপশন আছে আপনার কাছে মনে হয়? না, এখন কারো যদি বলেন যে ছোট ছোট ভুল বা সীমাবদ্ধতা থাকলে সেটা তো ডেফিনেটলি ডিরেক্টর এবং আর্টিস্টের জন্য সেটা একটা নেগেটিভ মার্কিং হয় কিনা? যে পয়েন্টটা ধরেছেন সেটা কি আসলে অনেক বড় ভুল ছিল? ডেফিনেটলি হয়। একটা ছোট্ট গাড়ির জন্য কি এটা ভুল ধরবেন? ডেফিনেটলি হয়। আমি বলবো যে আপনার প্রশ্নটা ঠিক আছে। সো আমরা তো মানে দর্শক কেন, দর্শক তার যে কোনো অভিব্যক্তি প্রকাশ করতে পারবে। তো আমরা সেটার জন্য প্রস্তুত আছি, কোনো সমস্যা নেই। একটা সিনেমা মানে একটা সিনেমা দেখার জন্য হল সিনেমা প্রতি কতটা প্রেম থাকলে আসলে দর্শকের এই বিষয়টা নির্বাচন
মানে এইটা তো আসলে মানুষের এই সিনেমার প্রতি যে আগ্রহ সেই জায়গাটা হয়, তো সেটা আমাদেরও খারাপ লাগে যে আমরা আসলে তাকে সময় মতো পৌঁছাতে পারিনি। তো আমরা ডেফিনেটলি এই জিনিসগুলো আমরা প্রত্যেকেই শিক্ষা নিব যে আমরা যাতে এই প্রিপারেশনটা অন্তত আগে থেকে নিতে পারি। হ্যাঁ, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা রিভিউ করেছি, সেখানে দর্শক বলেছে VFX, BGM, কারা কারেকশন এইটা নিয়ে কাজ করছে যে এটা মানানসই ছিল না। বেসিক্যালি তারা আশা করে যে শাকিব খানের সিনেমা এই ধরনের VFX ছিল না। পরিচালক হিসেবে আপনি এটা কি মনে করেন? না ঠিক আছে, ওই তো বললাম তো যে কেউ যে কোনো কিছু এক্সপিরিয়েন্স করে বলতেই পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা সেটা নিয়ে কাজ করেছি এবং কাজ করার পরে আমরা আবার উল্টো রিয়েকশনও অনেকের কাছ থেকে পেয়েছি যে আমরা টিজারে আমাদের একটু